নীরবতা সম্মতির লক্ষণ, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন বলছে উনি যে আপনি দেশের জন্য কি করছেন, তখনই আমার এতটা খারাপ লাগছে। যে যাই হোক, আমরা সবাই মেনে নিয়েছিলাম, সাকিবের কথা বলতেছি, ক্রিকেটার সাকিব, আমরা সবাই মেনে নিয়েছিলাম যেহেতু উনি নীরব আছে, কোনো কিছু বলতেছে না, দ্যাটস মিন সারা বাংলাদেশ যেহেতু ছাত্র আন্দোলনের কোটার পক্ষে, তো এটা ক্লিয়ারলি দ্যাট যে সাকিবও আমাদের পক্ষে। বাট সাকিবে কোনো সম্মিত দিচ্ছে না, আমরা ধরে নিয়েছিলাম যে সাকিব হয়তো ছাত্রদের সাথে। বাট যখন এই যে অন্য দেশে খেলতে গেছিল, এক বাঙালি প্রশ্ন করছিল আপনি দেশের জন্য কি করতে, কি জানি একটা প্রশ্ন করছিল, তখন উল্টা জবাব দিছে উনি যে আপনি ওই ওই ছেলেটাকে আপনি কি করছেন দেশের জন্য। ইটস ক্লিয়ার দ্যাট যে সাকিব কোটা আন্দোলনের বিরুদ্ধে, অর্থাৎ সরকারের পক্ষে। সো এটা হচ্ছে সাকিবের যারা ভক্ত আছে, সাকিব একটা বেয়াদব, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও মেবি থাকবে। অর্থাৎ আমরা আগে তাইকে দেখে আইতেছি যে সাকিব কত বেদবি কাজ করছে, বাট কিছু কিছু ভক্ত আছে তারা কি করে, বেদবি করার পরে সাকিবকে খুবই ভালোবাসে, বাট দেশের জন্য, দেশের সাথে প্রতারণা করার পর, বেইমানি করার পর যারা সাকিবের সমর্থন করবে, এটা মানে আমার আমার কাছে মনে হয় না যে এটা একটা যুক্তিযুক্ত হবে। সো আপনারা ভেবে দেখবেন সাকিবের যারা ভক্ত সমর্থ আছেন, তার এই কথাটা বলা ঠিক হয়েছে কিনা।